বর্তমান সরকারের মধ্যে আরো নতুন কোন সরকার আছে কিনা এটি আমাদেরকে ভাবতে হবে। সরকারকে পিছনের থেকে কারা পরিচালনা করতে সেটিও আমাদের জানার দরকার রয়েছে। যে পরিবারের প্রতি যা সম্মান করা হচ্ছে এটি সরকারের উচিত নয়। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আমরা উত্তরাঞ্চল সত্যিকার অর্থে অত্যন্ত অবহেলিত, সর্বক্ষেত্রে অবহেলিত। আজকে উপদেষ্টা পরিষদ উত্তরাঞ্চলের উপদেষ্টা পরিষদ সদস্যের সঙ্গে নাই বললেই চলে, একেবারেই নগণ্য। সেইখানে আজকে আমরা যাব কোথায়? আজকে আমরা আমাদের অভাব অভিযোগের কথা কার কাছে শোনাবো? কেন আজকে একজন ইঞ্জিনিয়ার আজকে এই বৈষম্যের শিকার হবে? তার প্রতি কেন আজকে অবিচার করা হবে? অন্যান্যরা যদি যে সুযোগ পেয়েছে তার সে সুযোগ থেকে কেন সে বঞ্চিত হবে? কারা এই কাজটি করেছে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানের সাথে বলতে চাই যে আপনার উপর জাতির যে বিরাট দায়িত্ব, এই ক্রান্তিকালীন সময় আপনি দায়িত্ব পালন করছেন, আমরা সমর্থন দিচ্ছি, আমরা সহযোগিতা দিচ্ছি যে দেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এই ফ্যাসিবাদ থেকে জাতি নতুন করে ঘুরে দাঁড়াক, জাতি নতুন করে তাদের সাংগঠনিক কাঠামোগুলো, সাংবিধানিক কাঠামোগুলো নতুন করে বিনির্মাণ করুক। এই ক্ষেত্রে আপনি কাজ করছেন, কিন্তু এই কাজ করতে গিয়ে আমরা গত 15 বছর বাড়ি ছাড়া থেকেছি, আমরা 15 বছর গুমের শিকার হয়েছি, আমরা 15 বছর বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছি, আমরা গত 15 বছর হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার শিকার হয়েছে। এখনো কেন আমাদেরকে জেলখানায় যেতে হবে? এখনো কেন আমরা জেলখানায় থাকবো? এখনো কেন আমরা ন্যায় বিচার পাবো না? আজকে ওই ফ্যাসিবাদের দোসররা আপনার চারিদিকে এখনো রয়েছে, বিচার বিভাগও রয়েছে, সচিবালয়ও রয়েছে এবং সর্বত্রই রয়েছে। আজকে মানুষের দাবি একটি, যে আজকে ফ্যাসিবাদ যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় এখনো বহাল তবিয়তে বিদ্যমান রয়েছে। ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। তাই আজকে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা বর্তমানে বাংলাদেশের এই মে মাস আসলে বিশেষ করে আমাদের হৃদয়ে যে অনুভূতি নাড়া দেয়, 2013 সালের 13ই মে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় যে হত্যাযজ্ঞ চালিয়েছিল আজকে এই তথ্যশ্রমে এই শাপলা চত্বরে, সেটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। আজকে এই 9 মাস সরকারের পার হয়েছে, আজকে বারবার বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বিচার না হলে নির্বাচন হবে না, বিচার সংস্কার না হলে নির্বাচন হবে না, কিন্তু 9 মাসের মধ্যে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন? যারা আজকে গুমের শিকার হয়েছে, যারা বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা এরকম হয়রানিমূলক মামলার শিকার হয়েছে, যারা এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল ফ্যাসিবাদের দোসররা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? এই 9 মাসে তো আমরা দৃশ্যমান সেই ধরনের কোনো পদক্ষেপ দেখছি না। সুতরাং আমরা আশা করব আজকে এখানে আমাদের সিনিয়র ইঞ্জিনিয়াররা আজকে উত্তরাঞ্চল ফোরাম থেকে, প্রয়োজনে আমরা উত্তরাঞ্চল ফোরাম নয়, প্রয়োজনে জাতীয়তাবাদী দল এবং পেশাজীবীরা আমরা এই শাহরুল ইসলাম তুহিনের জন্য বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব, যদি আমরা অতি দ্রুত এ ব্যাপারে ন্যায় বিচার না পাই, সরকারের কাছ থেকে এ ব্যাপারে সদুত্তর না পাই। আমি আগামীকালকে অফিস খুলবে, আমি প্রধান উপদেষ্টা দপ্তরে আমি নিজে যোগাযোগ করব। সেখানে মুখ্য সচিব রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তার ফাইল কেন আজকে প্রধান উপদেষ্টার টেবিলে যায় নাই, কি কারণে যায় নাই, এটি জানাতে হবে। এটি জানার অধিকার আমাদের রয়েছে, এটি জানতে আমাদের জানাতে হবে। অন্যান্যদের যদি ওই একই আইনে সেখান থেকে ফাইল স্বাক্ষর হয়, এখানে আপনার অন্য কোনো কাজ নাই, সেটি আমাকে জানাতে হবে। না জানালে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই না যে আপনার এই পদক্ষেপগুলোকে আমরা কোনো বিতর্কিত জায়গায় নিয়ে যেতে চাই না। আমরা চাই সবার প্রতি আপনি যে একই দৃষ্টিভঙ্গি পোষণ করবেন। এখানে সরকারের মধ্যে যেন ভিন্ন সরকার তৈরি না হয়, সরকারের মধ্যে যেন ভিন্ন কোনো উদ্দেশ্য আমরা লক্ষ্য না করি যে এই সরকার ভিন্ন কাউকে বিশেষ মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম পায়তারা করছেন বা বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, যে কারণে বক্তব্য আর বাড়াবো না। আজকে এখানে আমাদের ইঞ্জিনিয়াররা যে সমবেত হয়েছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার ফোরাম শুধু নয়, উত্তরাঞ্চলের স্বার্থে উত্তরাঞ্চলের আমাদের ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমাদের প্রশাসনের যে কোনো ব্যক্তি হোক, তাদের উপর যদি অন্যায় কোনো অবিচার হয় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, আমরা সকলে প্রতিবাদ করব, আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা আরও তীব্র প্রতিবাদ করব, আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটি হোক আজকের এই প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা।